আচ্ছা, সার্কিট একটু দেখো। সার্কিটটাকে বলতেছে যে আমার এই এলইডি বাল্বটা জ্বলবে কিনা, এটা জ্বলবে কিনা। কোশ্চেনে তোমাকে দেওয়া আছে 6 ওহমে, 6 ভোল্টেজ দেওয়া আছে, একটা R1 দেওয়া আছে, আর 2 ওহম, আর 2 দেওয়া আছে, আর 3 দেওয়া আছে, যেখানে একটা কারেন্ট আই যাচ্ছে এই দিক দিয়ে। এই আইটা এখানে আসে I1 আর I2 তে কনভার্ট হয়ে গেল। দেন অ্যান্ড গেট দিয়ে পাস করার পর এটা আবার আই কনভার্ট হইলো, এবং কারেন্ট এখানে আসতেছে কিনা আমরা চেক করবো জাস্ট। এখন খেয়াল করো একটু। ফার্স্ট আমি যেটা করব সেটা হচ্ছে R2 আর আর থেকে আমি কম্বাইন করব, যেটা যেটা আসলে সমান্তরালে আছে। সো তুমি পিটা ক্যালকুলেশন করো প্রথমে আগে। R2, আর 3, দুইটা মান সেম, হাফ হাফ। সো 1/RP, পুরো মানটা তুমি 1 পাবা। অ্যাকচুয়ালি তোমার আরপির মানটা এখানে 1-ই আসবে। ক্যালকুলেশন করে দেখো, এটা আসবে 1 ওহম। ওকে, এখন দেখো এই আরপির মানটা, যেহেতু আমি R2 আর আর 3 মিলে 1 ওহম আসছে, এটা আবার এই R1 এর সাথে সিরিয়ালে আছে। তো তুমি এখানে টা বের করো। R1, আরপি। R1 এর মান হচ্ছে 2 ওহম, আরপিটা আমি বের করছি 1। তো এটা আসলে 3 ওহম আসতেছে। সো আমার এখানে এই যে সার্কিটটা আছে, সার্কিটটা পুরো যে রেজিস্ট্যান্স যেটা আছে ওটা আসলে 3 ওহম। এখন তুমি এখান থেকে যে কারেন্ট এই আইটা বের করতে চাও, এই যে আইটা, তাহলে আমি আয়ের ফর্মুলা হচ্ছে V/R, যেখানে ভোল্টেজ ভি হচ্ছে 6, এটা হচ্ছে 3, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে কি, এখানে আমাদের সার্কিটের যে মেইন কারেন্টটা সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। একটু লিখে নিই আমরা এখানে। এই যে কারেন্ট যেটা আসতেছে এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। এন্ড এই যে কারেন্টটা আছে এখানে আসলে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। সো এই যে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এই দুটো ভাগকে সলভ করার জন্য তুমি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারো। কারেন্ট ডিভাইডার রুলে আমি যে I1 এর মানটা বের করতে চাই, তাহলে এখন দেখো, R2, আর 3, R2, আর 3 ইন্টু I3 মানটা যেটা আছে সেটা হচ্ছে 2, এটাও 2, এটাও 2, 2, কারেন্ট যেটা সেটা 2। তার মানে তুমি কারেন্ট এখানে পাবো 1 অ্যাম্পিয়ার। আবার I2 এর মানটা বের করো। I2 এর মানটা যদি বের করো তাহলে এটা আসবে, উপরে হলো R2, নিচে হচ্ছে R2, আর 3 ইন্টু আই। এটা মানটা বের করো। 2, 2, 2, 2, এটা আসবে আমার 1 অ্যাম্পিয়ার। তার মানে আমার কারেন্ট যেটা আছে ওটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাচ্ছে। যে 2 অ্যাম্পিয়ার আমার কারেন্টটা ছিল, দুটা ভাগ হয়ে I1 দিয়ে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, I2 দিয়েও আমার 1 অ্যাম্পিয়ারে যাচ্ছে। হুম। এখন I1 I2 দিয়ে 1 অ্যাম্পিয়ার গেল, ওটা কোনো প্রবলেম নেই। এখন অ্যান্ড গেট নিয়ে কথা বলি। অ্যান্ড গেট যেটা আছে এটা দিয়ে যদি ইনপুট 1 1 দেওয়া যায়, তাহলে অ্যান্ড গেট আসলে গুণের মতো কাজ করে। অ্যান্ড গেট এটা গুণের মতো কাজ করে। 1 1 দিলে আউটপুট তুমি 1 পাবা। তার মানে তুমি এখানে আয়ের মান যেটা আছে এটা তুমি পাবো 1 অ্যাম্পিয়ার। নট গেট যে কাজটা করে, নট গেটের কাজটা হলো অলওয়েজ উল্টায়। যদি ইনপুট 1 যায় তাহলে আউটপুট 0 করে দিবে, ইনপুট 0 হলে আউটপুট 1 করে দিবে। যেহেতু আমার ইনপুটটা 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তার মানে সে আউটপুট এখানে 0 অ্যাম্পিয়ার করে দিবে। আর আমরা তখনই বলবো যে একটা বাল্ব তখনই জ্বলবে যখন এটাতে কারেন্ট পাস হবে। যেহেতু 0 অ্যাম্পিয়ার জন্য কারেন্ট পাস হচ্ছে না, তার মানে এই বাল্ব জ্বলবে না।